আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার বাসা হচ্ছে হালুয়াঘাট উপজেলায়, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। তো রায়হান ভাইয়ের ভিডিও আমি 2-3 বছর আগে থেকে রায়হান ভাইয়ের ভিডিও দেখি। হুম। রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ অনেকদিন আগে থেকে, তো মানে ওই সময় থেকে আমি ধীরে ধীরে কিছু কিছু টাকা জমায়া ভাইয়ের সাথে পরামর্শ কইরা এই যে আজকে সার্জারি করতে আসছি। অনেক পরিশ্রম করে টাকাগুলো জমাইছি, কারণ 1100 গ্রাফট অনলি আমি সার্জারি করাবো। কিন্তু আমি তো আপনাকে বেশি বলছিলাম। ভাই 1500 থেকে 2000 গ্রাফট সাজেস্ট করছিল। পরে বাইকে অনেক রিকোয়েস্ট কইরা পরে যে ঈদে একটা অফার চলতেছে বাইকার, তারপরে এই 7-8 দিন আগে থেকে বুক করে এই যে আজকে আসছি। তবে এখানে আইসা সবচেয়ে আমি খুশি হলাম যে ভাইয়ের সার্ভিস দেখে। আমি যখন আসি ভাই আমারে বারে বারে ফোন দিছে যে কোথায় আছি, কি করতেছি, খোঁজ খবর নিছে, এবং ফাইনালি দেখলাম যে ভাই মানে একদম মানে যত আমি ভাবছিলাম এর থেকে আর অনেক বেশি হেল্পফুল। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তো আমরা আজকে কি করতেছি বন্ধুরা, ওনার 1100 গ্রাফ করতেছি। এইখানে জাস্ট 2 কোনাটা। ভাই বলতেছে ভাই একটু বাজেট সমস্যা। আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে একটু পারলে গ্রাফটা বাড়ান, 1500 বা 1700 বা 2000 গ্রাফটা করা যেত। 2000 না হলে 1700-1800 গ্রাফ করা যেত। মিনিমাম 1700 গ্রাফ হলে ইনশাল্লাহ ঘন হইতো। তো ভাইয়ের কাছে টাকার সমস্যা, আসলে বাজেটের উপরে তো আর কিছু নাই, তাই না? তো এখন আমরা ওনার 1100 গ্রাফ করতেছি, জাস্ট 2 কোনাটা। ইনশাল্লাহ সুন্দর হবে। আমাদের উদ্দেশ্য জাস্ট 2 কোনাটা ফিল আপ করে দেওয়া। হ্যাঁ, পুরো লুক চেঞ্জ হয়ে যাবে। আর আমি দেখতে পাচ্ছি যে ভাইয়া ওষুধ খায় নাই, দেখেন এই যে কি অবস্থাটা করছে, কারণ চুলের যে ডেন্সিটি, এই দেখেন অবস্থা একদম খারাপ। আর 2 কোনা করলেই হবে না, আমার তো এগুলা খেয়াল রাখতে হবে। এই দেখেন আপনার ক্রাউন এরিয়া থিন হতে হতে একদম পাতলা হয়ে গেছে, মানে অনেক জায়গায় রুটলেস হয়ে যাচ্ছে, প্রায় এরকম অবস্থা। তো আসলে চিকিৎসা নিতে হবে। তো ওষুধ খান নাই কেন? এই যে বয়স কত আপনার? বয়স 23 বছর। 23 বছর কেউ তো বিশ্বাস করবে না আসলে। অনেকে চুল পড়ে গেলে অনেকে মনে করে বয়স আরো বেশি, আসলে বয়স বেশি হওয়ার কিছু নাই। চুল পড়ে গেলে লাগেই বয়স বেশি। হ্যাঁ, তো এই যে এই অল্প বয়সে যে চুল হারালেন, আপনি আগে থেকে চিকিৎসা করেন নাই কেন? ওষুধ খান নাই কেন? আগে থেকে চিকিৎসা করে না, এই বিষয়টার ভেতরে গুরুত্ব ছিল না। মানুষ বলে যে চুল পড়ে গেছে, টাক হয়ে গেছে, তখন আর কি এটা মানে বিষয়টা লাগলো যেমন ধরে যে না এবার কিছু একটা করতে হবে এই বয়সে, মানে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা সমস্যা, ছবি তুলতে সমস্যা। এই জন্য আর কি মানে এই বিষয়গুলো যখন মানে মাথায় ধরছে, পরে আমি মানে এই যে কষ্ট মষ্ট করে টাকা জোগাড় করে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এই আজকে আসলাম। যে চুল যে পড়ে গেল, মানে এই জিনিসটা কতটুকু হতাশ দিয়েছে লাইফে? কতটুকু হঠাৎ বলতে মানে কনফিডেন্স লেস একদম, মানে কনফিডেন্স নাই বলেই চলে আর কি। মানে কোনো জায়গায় যাইলে কোনো কিছু করতে গেলে দেখা যায় যে বন্ধু বান্ধবের অনেক চুল আছে, তো এই ক্ষেত্রে আর কি নিজের অনেকটা হতাশ হতাশ লাগে। জি, ইনশাল্লাহ আপনার হতাশা দূর করে দেব। কিন্তু একটা জিনিস কি জানেন, ক্লিয়ার অ্যান্সার করে দিই যে 2 কোনাটা আমরা করে দিতেছি, অল্প কিছু গ্রাফ। পরে আবার যে ইচ্ছা করলে পরে আবার 1000 করে নিয়েন, যদি পাতলা হয় আমরা আবার 1000 করব। কিন্তু এই যে দেখেন, আপনার এইগুলা কিন্তু সেভ করতে হবে। এইগুলো অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে। শুধু খারাপ না, অনেক খারাপ হয়ে গেছে। 23 বছরে এতটা খারাপ হবে কেন? এগুলোর জন্য ওষুধ দিতে হবে। কেননা আমরা 2 কোনা করে দিচ্ছি অল্প গ্রাফট, কিন্তু এখানে কিন্তু হাজার হাজার গ্রাফট আপনার এখনো জীবিত। এগুলা কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে শেষ হচ্ছে। তো এর জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে, ঠিক আছে? সো বন্ধুরা, এই ছিল ওনার কন্ডিশন। আমরা ওনার সার্জারি করবো, যেহেতু বাজেট, টাকা পয়সার সমস্যা, অনেক দিন থেকে টাকা জমিয়ে। মানে আপনি এমনি কি কাজ করেন? এমনি আর কি এলাকায় টুকটাক কাজ বাজ করি। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন লাস্ট মেসেজ? দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আসেন, রায়হান ভাইয়ের সাথে কথা বলেন। যাদের এই সমস্যাগুলো আছে, বিশেষ করে চুল পড়ার সমস্যা, যাদের সমস্যা শুরু হওয়ার সাথে সাথে যদি আমি ট্রিটমেন্ট নিতাম, তাহলে আজকে আমার এখানে মানে এতগুলা টাকা খরচ হইতো না, হয়তো বা আরো কম টাকায় মানে ওষুধ খেলে হইতো না। হয়ে যেত। রায়হান ভাইয়ের সাথে আরো আগে যোগাযোগ যখন করছি তখন থেকে ওষুধ নেওয়ার দরকার ছিল। ঠিক আছে বন্ধুরা, এই ছিল ওনার কন্ডিশন। আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি কন্ডিশন হয়। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা 1100 গ্রাফট ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আসলে টাকার সমস্যা, এর জন্যই আমরা বলি যে আসলে পুরা মাথায় সার্জারি করার মতো সবার কাছে টাকা থাকে না। আর এটা থাকলেও ওষুধ দিতে হবে। সো ঘুরে ফিরে যদি প্রতিটা গ্রাফটই আপনার একটা করে চুল, তো এই চুল পড়ে যাচ্ছে, এটা কোনো দিনও হেয়ার ট্রান্সপ্লান্ট করলে চুল পড়া কমাতে পারবেন না। এটা সবার আগে ওষুধ চিকিৎসা নিতে হবে। এই ভাইও একই ভুল করছে, অবহেলা করতে 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 এখন দেখা যায় কি করবে। এখন আজকে সার্জারি করে দিলাম, আজকে শনিবার, ওনার এইমাত্র অপারেশন শেষ হলো। আমরা তার আজকেই ওষুধ শুরু করতে বলছি, অ্যান্ড আজকেও ওনার ওষুধ কিনতে হয়েছে। সুতরাং হেয়ার ট্রান্সফার করার পরও ওনাকে যে ওষুধটা দিতে হবে, এটা যদি আগে থেকে রোগীরা নেয় তাইলে হেয়ার ট্রান্সফার করা লাগে না। অ্যান্ড এত বড়
আপনার দেখা যায় টাকা হয় না। সো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অলরেডি ফাঁকা হয়ে গেছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন 01305229739।